আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি সূরা নামল থেকে বাংলা তর্জমাটা করব হচ্ছে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের যে বিলকিস, যার নামটা উচ্চারণ করা হয়। তো এই বিলকিসের ঘটনা, হুদহুদ পাখির ঘটনা বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য, সামনে আরও সুলাইমান আলাইসাল্লামের ঘটনা ভালো করে শোনার জন্য সবাইকে ধৈর্য সহকারে এই তর্জমাটি শোনার জন্য আহ্বান জানালাম। তো হুদহুদ পাখি কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কি সংবাদ এনেছিল, কেন সেখান থেকে সুলাইমান আলাইসাল্লামকে বার্তা জানালো, বিভিন্ন কথাগুলো এখানে আজকে বাংলায় তুলে ধরব। আরবিটা হচ্ছে সূরা নামলের 20 নং আয়াত। তো আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ভালো কিছু শোনার জন্য আমাদের মুসলিম মুমিনদের ধৈর্য ধারণ করা উচিত। সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন, তারপরে কমেন্টস শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আজিজ। তাহলে চলুন আমরা সূরা সুলাইমানের নামল থেকে 20 নং আয়াত, এই যে 20 নং আয়াতটা দেখতে পাচ্ছেন, আমি 20 নং আয়াতটা তুলে ধরব। এই 20 নং আয়াতটা দেখেন কি বলা হয়েছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সে বলল, সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল। তারপর বলল, হুদহুদ পাখিকে দেখছি না কেন, সে কি অনুপস্থিত? সুলাইমান আলাইসাল্লাম যখন কোনো পশু পাখির হিসাব গণনা করতেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন, কে কোথায় আছে, কে কোথায় নাই, কে উপস্থিত না। ঠিক গণনার সময় দেখলেন হুদহুদ পাখি সে এখানে অনুপস্থিত। আর এই জন্য সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, হুদহুদ কি অনুপস্থিত বা কেন অনুপস্থিত? 22 নম্বর আয়াতে বলা হয়েছে। 21 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি প্রদান করব বা জবাহ করব, না হয় সে উপযুক্ত কারণ দর্শাবে। এখানে দেখেন বিচারকের কেমন বিচারক, কঠিন বিচার তিনি করেন, যে তাকে না বলে, মানে এই পাখির রাজা ছিল সুলাইমান আলাইসাল্লাম, সে সুলাইমান আলাইসাল্লামের অনুগত ছিল। তাকে না জানিয়ে হুদহুদ পাখি যাওয়ার কারণে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি ঘোষণা করলেন, যদি সে সঠিক জবাব না দিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, যখন আইন আদালত, উচ্চ আদালতে কোনো বিচার ধার্য করা হয়, তখন কিন্তু সঠিক প্রমাণ আইন আদালত থেকে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু আমরা এরকমই নিকৃষ্ট মানুষ যে আমরা তো সঠিকভাবে আইন আদালতে বিচার সাব্যস্তের জন্য সাক্ষী প্রদান করিই না, যুক্তিও দেখাই না, আরও বিভ্রান্তিতে ফেলে ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেই। দেখেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের
কাহিনী থেকেই বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন এখানে যে সঠিক জবাব যদি না দিতে পারে, সঠিক কারণ যদি সে না দেখাতে পারে, তাহলে তাকে জবাহ করা হবে। হ্যাঁ, তাহলে এখানে সঠিক কারণটা কি? তাহলে চলেন আমরা দেখি যে সঠিক কারণটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আসলো, তারপর বলল, আমি যা জানি আপনি তা জানেন না। ধীর খবর নিয়ে সাবা হতে এসেছি। সাবা হচ্ছে একটি শহরের নাম, একটি এলাকার নাম, যেখানে একজন নারী রাজত্ব করতেন। নারীর নেতৃত্বে সেখানে বহু জিনেরা সেখানে বসবাস করতেন এবং সেই নারী যে আদেশ গ্রহণ করতেন, সে আদেশ স্বরূপ ওই জিনেরা কাজ করে থাকত। তো হুদহুদ পাখি এমন একজন নারীর সংবাদ পেয়েছেন, যেটা কোরআনে তার নামটা বিলকিস কিনা এটা কোরআনে দেওয়া হয় নাই, কারণ এই জন্য নামটা এখানে বলতে পারছি না, যেহেতু হাদিসে আসছে বিলকিস আর কোরআনে বলা হয়েছে কি দেখেন, আমি একজন নারীকে তাদের উপর রাজত্ব করতে দেখেছি। পাখিটা বলতেছে যে সুলাইমান রাজা, আমি একজন নারীকে তাদের উপর রাজত্ব করতে দেখেছি, মানে জিনদের উপর রাজত্ব করতে দেখেছি। সে প্রত্যেক প্রকার সরঞ্জাম প্রাপ্ত, মানে সব ধরনের সরঞ্জাম তিনি ব্যবহার করেন। আর সে এক বিরাট সিংহাসনের অধিকারী। আমি তাকে ও তার সম্প্রদায়কে আল্লাহর প্রতি পরিবর্তে সূর্যের উপাসনায় লিপ্ত থাকতে দেখেছি। আর শয়তান তাদের কর্মকে সুশোভিত করে রেখেছে এবং তাদেরকে বাধা দিচ্ছে, তারা পথ পায় না, যেন আল্লাহকে সিজদা না করে, যিনি আকাশমণ্ডল ভূমণ্ডলের লুকায়িত প্রকাশ করেন, যিনি তোমাদের গোপন প্রকাশ্য জানেন, তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি মহান আরশের রব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদি পাখির মাধ্যমে এই মহিলা নারী রাজত্বের যে আশঙ্কা বা তার যে এলাকা, তার যে এরিয়া, তার যে রাজপ্রাসাদ, এই পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সতর্ক করে জানিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যবাহিনী নিয়ে কথাটা সত্য কিনা জানার জন্য তিনি উদ্বিগ্ন হলেন। তো সুলাইমান আলাইহিস সালাম এখানে যে কাজটা করেছেন, সে কাজটা হচ্ছে সত্যর ন্যায়, কারণ তিনি ছিলেন একজন নবী, আর নবীর কাজ হচ্ছে মিথ্যাকে ধ্বংস করা, সত্যকে উপনীত করে প্রকাশিত করে সমস্ত আল্লাহর বান্দার সামনে তুলে ধরা। তো বিলকিস ছিল সূর্যের পূজারী বা আগুনের পূজারী, সূর্যের পূজারী। কেউ সূর্যের পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ পানির পূজা করত, বিভিন্ন পূজারী, যা শিরকের সাথে তুলনীয়। তো তারা আল্লাহ সম্বন্ধে তেমন কিছু ভালো বুঝতো না, বা আল্লাহকে সিজদা করতে হয় এই জিনিসগুলা তাদেরকে বোঝানো হতো না। তো এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন
সতর্কবাণী পাঠান। আল্লাহ কিন্তু সূরা বাকারা থেকেই বলে আসতেছে যে কোনো না কোনো উপায়ে আমি সব জায়গায় সতর্কবাণী পাঠিয়েছি। এই যে দেখেন, আগুনের পূজা করতো, অগ্নি পূজারক ছিল বা সূর্য পূজারক ছিল, আল্লাহ কিন্তু হুদহুদ পাখিকে পাঠাই দিয়া তিনি সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে সতর্কবাণী পাঠিয়েছেন। এখন সেই সতর্কবাণী অনুসারে সুলাইমান আলাইহিস সালাম তার ধর্ম বা ইসলামকে প্রচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন রানীর কাছে বা ওই নারীর কাছে। আমি এখানে নারীর নামটা যেহেতু নাই, কোরআনে নারীর নামটা আসে নাই, শুধু বলা হয়েছে একজন নারী। তো এই জন্য আমি কোরআন থেকে যেহেতু তাফসীর করতেছি, নারীর নামটা আমি বলতে পারছি না। এটা হচ্ছে যখন হাদিসে পাওয়া যায় বিলকিস। তো যাই হোক, হাদিস আর কোরআন অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুইজনের সম্পৃক্ত মিলেই হচ্ছে হাদিস এবং কোরআন। তো সুলাইমান আলাইহিস সালামের যে পদক্ষেপ ছিল, বলল তুমি সত্যবাদী না মিথ্যাবাদী তা আমি দেখব। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বলল, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি যাচাই করব। এবার যাচাই করার জন্য দেখেন কি করতেছে, তুমি আমার এ পত্র নিয়ে যাও এবং তাদের নিকট নিক্ষেপ করো, আর তার নিকট থেকে সরে থেকো, দেখবে তারা কি করে। একটা পত্র দিয়ে পাঠাইলো। পত্রটা বলল যে তুমি ওই নারীর কাছে নিক্ষেপ করো বা তাদের কাছে নিক্ষেপ করো। তো হুদহুদ সেই পাখিটা চিঠিটা নিয়ে সেখানে গেলেন, নিক্ষেপ করলেন। সে নারী বলল, হে পরিষদবর্গ বা বৈঠকের লোকজন বা পরিষদ আমরা যাকে বলি, যেমন এই চেয়ারম্যান পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে। এই পরিষদ শব্দটা কিন্তু এই নাহলের 29 নং আয়াত থেকে আসছে পরিষদ। এই পরিষদ আমরা এই নাহল থেকে পেয়েছি। তা আমরাও বলে থাকি ইউনিয়ন পরিষদ বা মহল্লাবাসী বা আমার বডিগার্ডগণ, এরকম। তো সবাইকে জিজ্ঞেস করলো সে নারী, হে পরিষদবর্গ, আমাকে সম্মানিত পত্র দেওয়া হয়েছে। সে খুব সুন্দর করে বলল সম্মানের সহিত যে আমাকে সম্মানিত পত্র দেওয়া হয়েছে। নারী সুন্দর করে উচ্চারণ করলেন সুলাইমানের পক্ষ হতে। তখন বলল সুলাইমানের পক্ষ হতে, তা পরম করুণাময় আল্লাহর নামে। সুবহানাল্লাহ। তিনি বললেন যে পরম করুণাময় আল্লাহর নামে। এখানে দেখেন 30 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য যখন আমরা কোনো চিঠিপত্র লিখি, চিঠিপত্রের প্রথমেই লিখতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এটা না হলে 30 নং আয়াত। সুলাইমান আলাইহিস সালাম তার পত্রতে লিখেছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য মুমিন মুসলমানগণ যখন কোনো চিঠিপত্র লিখবে বা কোনো কিছু লেখার জন্য অন্য কাউকে প্রেরণ করবে, তার প্রথমেই লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি সম্মানের সহিত চিঠিখানার কথা তার পরিষদবর্গদেরকে জানালেন। তোমরা আমার উপর অহমিকা দেখিও না, আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হও। নারী বলল, হে পরিষদবর্গ, এই ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দাও। সে তার সহযোগীর কাছ থেকে পরামর্শ চাইল যে আমি এখন কি করতে পারি, যে এই যে চিঠিখানা পাঠাইছি, চিঠির উত্তর কী দিতে পারি, আমাকে একটা পরামর্শ দাও। তোমাদের উপস্থিতিতে তো আমি সিদ্ধান্ত গ্রহণ করব। বলল যে পরিষদবর্গ যে যেখানে আছে তোমরা যা বলবে সেটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। তো এখানে দেখেন তারা বলল আমরা শক্তিবান
বীর যোদ্ধা, সিদ্ধান্ত আপনারই, সুতরাং আপনি করুন, কি নির্দেশ দেবেন। সে বলল, যখন রাজারা কোনো জনপদে আসেন তখন তাকে বিপর্যস্ত করে এবং মর্যাদাশীল ব্যক্তিকে লাঞ্ছিত করে, আর তারাও এরূপ করবে। তো যাই হোক, আজকের আলোচনাটা এই পর্যন্ত সুলাইমান আলাইসাল্লামের। তো সুলাইমান আলাইসাল্লামের যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা সূরা নাহল থেকে পাই। যারা সুলাইমান আলাইসাল্লামের ঘটনাটা জানতে চান, শুধু ঘটনা না, এখানে আরও অনেক বিস্তারিত আছে। যেটা হচ্ছে, যেমন চিঠিটা লিখতে হলে প্রথমে কি লিখতে হয়, সম্মানজনকভাবে তিনি তার চিঠি গ্রহণ করলেন এবং সম্মানজনকভাবে চিঠিখানা তিনি পরিষদবর্গকে জানালেন এবং তিনি পরিষদবর্গর কাছে পরামর্শ চাইলেন। কিন্তু আমাদের দেশে তো আমাদের এরকম একটা পরিস্থিতি, যা আমরা তো পরামর্শ দূরের কথা, মানুষের কাছ থেকে সিদ্ধান্ত নিব না। আমি নিজে একা বোঝার কারণে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাই। তো সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে সত্য উপনীত হতে হবে এবং পরিষদবর্গ বা নেতার কাছে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। কোনো কারণ দর্শনের কথা বলতে হলে প্রমাণসহ কারণ দর্শন জানাতে হবে। 2 নাম্বার হচ্ছে, চিঠি লিখতে হলে সালাম প্রদর্শন করতে হবে। কারো প্রতি সম্মান জানাতে হলে তাকে সম্মানজনক কথা বলতে হবে। ইনশাআল্লাহ আজিজ, আমার এই ভিডিও যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে হলে আরও বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।